নাও। আচ্ছা মিমি, বলো তো, তুমি আমার সাথে এতগুলা বছর প্রেম করলা, বিয়ে করার কথা ছিল, তবুও তুমি বিয়ে করলে না। অবশেষে তুমি এক ছেলেকে বিয়ে করলা, সে ছেলে আবার থাকে প্রবাসে। তোমার কি আমার কথা একটু মনে পড়ে না? আকাশ, শুধু তোমার না, আমারও ইচ্ছে করে তোমার কাছে যাইতে। আমারও মনে পড়ে তোমার কথা। তোমাকে মনে পড়বে না এটা আমি কি করে ভাবি বলো, বা তুমিও কি করে ভাবো? কিন্তু কিন্তু কি? তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি তো নিজের ইচ্ছায় প্রবাসী ছেলের সাথে বিয়ে বসলা, শুধুমাত্র টাকার লোভে। আরে না না আকাশ, তুমি এটা কি বলো? আমি টাকার জন্য বিয়ে করছি? আমার টাকার প্রতি লোভ? তুমি এই তোমার মিমিরে চিনতে পারলে এতদিনে? তুমি বিশ্বাস করো, আমার টাকার প্রতি ইঞ্চি পরিমাণের কোনো লালসা নেই। তবে হ্যাঁ, আমার মায়ের আছে। আমার মায়ের লোভ লালসা এতটাই অধঃপতনে চলে গেছে যে তার জন্য আমার ওই প্রবাসীকে বিয়ে করতে বাধ্য হইতে হয়েছে। তুমি এতটুকু আমাকে বিশ্বাস করো। তবে হ্যাঁ আকাশ, আমি আমি আজও তোমারে ভালোবাসি। আমি তোমার কাছে ফিরে যাইতে চাই। আকাশ, আমি তোমার সাথে সংসার করতে চাই। আকাশ, তুমি চাইলে আমি ওই প্রবাসী হেলালকে ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসতে চাই। তুমি নিবা তোমার কাছে আমারে? মিমি, তুমি এগুলা কি বলো? আমি একটা অবিবাহিত ছেলে হয়ে তোমার বাচ্চা সহকারে বিয়ে করলে আমার বাসায় কেউ মেনে নেবে না। অতএব তুমি যার সংসার করতেছো ওখানে তুমি ভালো আছো, তুমি ওখানেই থাকো। তুমি প্রবাসী ছেলের কাছেই সুখে থাকবা। আমি দোয়া করি তোমরা সুখী হও, শান্তিতে থাকো। আম্মু, ধরো চিপস খাইও। আম্মু রে। মিমি, তাহলে আমি আসি। যাক, গ্রামটা তো অনেক সুন্দর লাগতেছে। 1 বছর পর বোনের বাড়ি যাইতেছি, খুব ভালো লাগতেছে গ্রামটা। গরু খায় না, গরু খালি ভাঙ্গে চুরে ফেলায় সব। আব্বা, হ্যাঁ বোমা। এই নেন, একটু বাজারে যান, বাজার করে নিয়ে আসেন। আপনার পুতুরা আসতেছে। কি কেন আনবো বোমা? আবার বেশি কিছু না, একটু ময় মশলা নিয়ে আসেন, আর একটু গরুর মাংস নিয়ে আসেন। অনেকদিন পরে আসতেছে, ভাইটা আমার হাতের গরুর কষা অনেক পছন্দ করে। আচ্ছা, আর কিছু না তো? না, আপনি যান। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি এসেন, যান। আচ্ছা। ব্যাপারটা কি হলো বুঝলাম না। ভাই সেই কোন সময় ফোন দিয়ে কইলো যে আসতেছি, বেলা গড়ায় যাইতেছে, এখনো তার কোনো খোঁজ নাই। আবার আব্বারও কোনো খোঁজ নাই। সেই বেচারারা কোন সময় পাঠাইছি বাজার আনতে, এই অবেলায় কখন বাজার আনলে কখন রানবো আর কখন বাইরে খাওয়াবো। করুক, যেটা মনে চাই করুক। এত সময় হইলো আসার, এদিকে আয়। এত দেরি হইলো কে? আরে আপু বলো না, এখন ধান কাটা শুরু হয়েছে না, কয়েকটা কামলা রেডি করে দিয়ে আসলাম, সেজন্য একটু লেট হইলো। ও আচ্ছা, তাহলে এইবার বুঝলাম। আর আব্বাই কি করবে বল? কামলা নেওয়া নিয়ে কি কোনো উপায় আছে? আব্বাও তো এখন মুরব্বি হয়ে গেছে, শরীরে কোলায় না। আচ্ছা, আব্বা মা কেমন আছে রে? ওরা আসলো না কেন? আব্বা মা ভালো আছে। আব্বা মা আসবে কেমনে, বাড়িতে ধান কাটা শুরু হয়েছে না, সেজন্য তো এখন আমাকে পাঠাইলো যে তুই একটু যা ঘুরে আয়। আর আব্বা মা বললো যে বাড়িতে ধান দুন কাটা শেষ হওয়ার পরে আব্বা মা তোমার এখানে আসবে। আর শুনলাম দুলাভাই আসবে, দুলাভাই আসলে তোমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে পিঠা খাওয়াবে আব্বা মা। বুঝছি, নতুন চাউলের পিঠা খাওয়াইবো জামাই না?
আব্বা আসছেন? আসসালামু আলাইকুম তাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কখন আসলা? তো এই যে এইমাত্র আসলাম। আচ্ছা বৌমা, পুত্র আছে, ওরে বাড়ির মধ্যে নিয়ে বসতে দাও। হ আব্বা, আপনি ঠিকই কইছেন। আসলে ছোট ভাই তো অনেকদিন পরে আইলো। আচ্ছা আপু ধরো এটা মিষ্টিটা নিয়ে নাও। আচ্ছা চল আব্বা, আপনি আসেন। কি করবি বল, বাসায় তো কারেন্ট নাই, গরম, আবার তুই তো রোদেও যাইতে পারিস না। দেখ চারিপাশে গাছপালা, বাতাস, কি সুন্দর ঠান্ডা। আর একটা কাজ করতে পারিস, গ্রামটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তুই একটা কাজ কর, আমি বাড়ির কাজগুলো শেষ করি, তুই গ্রামটা একটু ঘুরে দেখে আয়। হ্যাঁ আপু ঠিকই বলছো। 1 বছর পর তোমাদের বাড়িতে আসছি, আর তোমাদের গ্রামটা অনেক সুন্দর। আমি একটু তাহলে গ্রামটা ঘুরে দেখে আসি। যা। আচ্ছা ঠিক আছে আপু, আমি তাহলে একটু বেড়ায় আসি। সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। যাই, ও ঘুরে আসতে আসতে আমি আমার হাতের কাজগুলো শেষ করে ফেলি। আবার তো রান্নাও করতে হবে, রাত্রে খাওয়াইতে হবে না পাগলটা। লা 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 লা। এই আপনি দেখি সেখানে চলতে পারেন না? হ্যাঁ, আপনার গায়ের উপরে এসে আমার বলেন আপনি অন্ধ নাকি? হ্যাঁ, কি বলেন এগুলো আপনি? আমি অন্ধ নাকি আপনি অন্ধ? আপনি তো রাস্তাতে নাচতে নাচতে এসে আমার গায়ের উপর বললেন। আইসে। এই শুনেন, এই এলাকা আমার বাড়ি, রাস্তা আমার মুখস্থ। আমি চোখ মুঞ্জা গেলেও গাছের লগে আমার ধাক্কা লাগে না। আচ্ছা শুনেন, আপনি যে আমার লগে ধাক্কা খাইছেন, মানে আপনার কি বিচার হওয়া উচিত সেটা আপনি বলেন। আপনি ঠিকই কইছেন, এর একটা কঠিন বিচার করা উচিত। আর এমন একটা বিচার করলে কেমন হয়? আপনাকে বিয়ে করে আমার ঘরে বউ বানাইলাম, বিচারটা কেমন হলো? আইসে আমার বিয়ে করার লাগিয়া। এই শুনেন, অনেক টাকা ছেলেরা আমার বিয়ে করতে চায়, আমি তার এই পাত্তা দিই না, আর আপনি দিন পাত্তা। শোনেন, যাক, গ্রামটা ঘুরলাম, অনেক সুন্দর লাগলো। আর আব্বা ধান কাটতেছে, বাড়িতে যা লাগবে। আপু, আপু এদিকে আসো। কি রে? আমি বাড়িতে যাই, আব্বা বাড়িতে ধান কাটতেছে, বাড়িতে যা লাগবে। ধুর বোকা, কি বলিস তুই? আসলি তো কিছু সময় আগে, এতদিন পরে আসলি বোনের বাসায়, থাকবি না একদিন? না আপু, আমি বাড়িতে চলে যাই গে। আব্বা কামলা নিচে ধান কাটার জন্য, আব্বার সাথে একটু হেল্প করি গে। আর আপু, তোমাদের এলাকায় কি মাথা মোটা মেয়ে আছে নাকি? মাথা মোটা মেয়ে? হঠাৎ করে এই কথা, কিছু হয়েছে নাকি? না আপু, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা মেয়ে নাচতে নাচতে এসে আমার গায়ের উপর পড়লো। আর সে বলে আমি নাকি ওর গায়ের উপর পড়ছি, আর সে আমারে অনেক কথা বললো। কি? রাস্তার একটা মেয়ে তোর অপমান করছে, না আমার ভাইয়ের অপমান করে কথা বলছে? কোন মেয়ে রে? কার তোর সাহস? আচ্ছা, কোনোভাবে কি তোর ওই মেয়েরে পছন্দ হয়েছে নাকি? আরে ভাই, এত লজ্জা পাস কেন? পছন্দ হলে তোর বোনেরে বল, তোর বোন আছে না, তোর বোন ওই মেয়ের সাথে তোর বিয়ে দিবে, বিয়ে দিয়ে তোর বাসায় নিয়ে এসে তোর কাছে এনে দেবে। তখন দেখবি ওই মেয়ের অহংকার কোথায় হাওয়া হয়ে যায়। আরে আমার ভাই রে, লজ্জায় লাল হয়ে গেছে। চল ভিতরে চল। আপু তাহলে আমি চলে গেলাম। কি আর করবো, যাবি যখন যা, কিন্তু সাবধানে যাস। আসব, বসো। আচ্ছা আম্মুকে আমি বাড়িতে যাই, আমি তোমারে ফোন দেব মনে। কাট দাও, মামাকে টাটা দাও। টাটা। মামা চলে যাচ্ছে, বলো আবার আইসো মামা। পাগলটা আসলো, একটা দিন থাকলোও না, কি আর করার। চলো আব্বু, চলো চলো চলো, তোমার ঘুম পাড়াবো, চলো। বৌমা, বৌমা তোমার শরীর খারাপ নাকি? না না আব্বা, এই একটু ছায়ায় দাঁড়ায় আছি, কারেন্ট নাই তো। না বৌমা, আজ কদিন ধরে দেখতেছি তোমার মন মরা। আসলে তোমার সমস্যা কি? কি হচ্ছে বলো, আমাকে বলো। না না আব্বা, কিছু হয় নাই, এমনি দাঁড়ায় রয়েছি। আপনি চলেন, খাওয়ার বেড়া দিয়ে খাওয়াটা খায় না। আমি আগে গরুর খাবার দেই, খাবার দেওয়ার পর আমি গোসল করব। গোসল করে নামাজটা পড়ে আসা
ধীরে সাজতে খাই। আচ্ছা তাহলে যান। আচ্ছা যাক, বাঁচতে বাঁচতে বাইসা গেছি। আচ্ছা, আমার এখন কি করা উচিত? আমার তো এই এর সংসারের এক সেকেন্ডও থাকতে ইচ্ছা করতেছে না। ওর সঙ্গে দেখা হওয়ার পর থেকে কেমন জানি আমার মনটা ওর কাছে গিয়েই পড়ে আছে। কিন্তু ও তো বলল আমার মেয়ে থাকলে আমারে নেবে না, কিন্তু আমিও তো ওরা ছাড়া বাঁচতে পারতেছি না। জানি না ও আমারে কোন মায়ার বাঁধনে বাঁধবো। আমি আমার মেয়ের মায়া ছাড়তে পারবো, আমি ওর মায়া ছাড়তে পারবো না। এর বিনিময়ে আমার যেটা করতে হয় আমি সেটাই করব। এটাই সুযোগ। শ্বশুরও গরুরা খাইতে দিতে গেছে, আমার কাজটা আমি সেরে ফেলি। বাহ, 1.5 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সেই যে গেছি 1.5 বছর আগে, যাই হোক গ্রামটা অনেক সুন্দরই হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ। তো হঠাৎ করে ভাই দেশ থেকে চলে এসলেন? আর বলো না ভাই, মেয়েটার কথা হঠাৎ করে মনে পড়লো, চলে আসলাম সেই কারণে। আচ্ছা ভাই ঠিক আছে, বিকেলে বাজারে। আচ্ছা আচ্ছা, ওকে। মেরে হালাচ্ছি, মেরে ফেলছি, মেরে ফেলছি। কি সুন্দর কাম করছি, মেরে ফেলছি। ভালো হয়েছে। আমি এখন আকাশে বিয়া করব, আকাশে আমরা বিয়া করব। আর আমাকে মাঝে যে বাধা দিব, আমি তারে মেরে হালাবো, তারে মেরে হালাবো। আকাশে কই পাবো? আকাশ তো গাছেও নাই। আকাশে মেরে হালাবো,
না আকাশে মারবো না, আকাশ তো আমার, সবাইরে মেরে ফেলাবো, সবাইরে মেরে ফেলাবো, যে আসবে তারে মেরে ফেলাবো। নতুন শাড়ি বউ সাজছি। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? আর আমার মেয়ে কোথায়? মেয়ে? তুই কার মেয়ে? আমার মেয়ে? তোর মেয়ে কোন দিনে? আমার মেয়ে, আমার মেয়েকে আমি মারে ফেলেছি। আমার মেয়ে সেই সুন্দর করে ঘুম পাড়তেছে। তারপর দেখ আমি আমি বউ সাজেছি, বউ সাজেছি, নতুন বউ। আমি আকাশে বিয়ে করবো। কি ব্যাপার মিমি, তুমি এরকম পাগলামি করছো কে? আর আমার মেয়েরে মেরে ফেলছো মানে? তোর মেয়ে না, আমার মেয়ে সুন্দর করে ঘুম পাড়তেছে। ঘুম পাড়ছে মানে? মেয়ে মাটির নিচে ঘুম পাড়তেছে। কি 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 বলছো তুমি? মেয়ে মাটির নিচে ঘুম পাড়ছে মানে? দেখবো? আয় আয় তোর দেখাই, আয় 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 তোর দেখাই, আয় 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 দেখ দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ কি সুন্দর করে তোর মেয়ে ঘুম পাড়তেছে। সুন্দর করে ঘুম পাড়তেছে না? কি সুন্দর। এই তুই কাঁদিস কে? দেখ না কি সুন্দর ঘুম পাড়তেছে। তুই তো পাগল। যা 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 তুই যা, যা। আমার মেয়ে ঘুম পাড়তে দে, আমার মেয়ের ঘুম ভেঙে যাবে না। এই তোরে কে কেউ কিছু খাওয়াইছে? আমার কি ডাকি খাবে? কিছু খাওয়াই নাই। আমি নতুন বউ, বউ সাজছি। আমার মেয়ে ঘুম পাড়তেছে। ঘুমের থেকে উঠলে আমি আমার নতুন বউয়ের সাজ তারে দেখাবো। তুই এগুলা কি বলিস? তোরে কি কেউ কিছু খাওয়াইছে? যা, তুই ধরবি না আমারে। তুই আমার মেয়ে তোর মেয়ে করছিস না। যা যা যা। আরে তোর জন্য কত কি নিয়ে এসেছি, কি দেখছি রে মা। কত খেলনা, কত কি আনেছি। আরে তুই ঘুম থেকে ওঠ মা। এইভাবে তো কি অন্যায় করছিল, তোকে আমি দেখতে পেলাম না। তুই কত বড় হয়েছিস মা। সুন্দর। তোর জন্য কত কি এনেছি ভাই, ওগুলো এখন আমি কি করবো ভাই? সুন্দর গাছ, সুন্দর গাছ, মেয়ে থাকে। আমার মেয়ে গম। এই কাল লাগিনি, তুই তুই কি অভিনয় করতেছিস? তুই কি জন্য আরে মারছিস এখন? তোরে আমি মেরে ফেলাবো। যা, পাগল কই থেকে যা। তুই কি জন্য আরে মারলি? আমি মারি নাই তো, ও ঘুমায় গেছে। তুই নাটক করছিস? আরে আমার মেয়ে তুই নাটক ঘুমাচ্ছে, করছিস? মাটির নিচে ঘুমাচ্ছে। ঘুম ভাঙলে উঠে আবার আবার মা ডাকবে। এই যা তো, তুই কে, তুই আমার ধরতেছিস? যা। আমার স্বামী দেখলে আমার উপর রাগ করবে তো, বলবে যে আরেকজন তোমার ছুঁইল কেন। যা যা, তুই যেখান থেকে আছিস ওখানে যা, নাহলে কিন্তু আমি তোর মারবো। যা যা, আমার ছুঁবি না। আমার ছুঁলে কিন্তু আমি 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 তোরা মেরে ফেলবো, তোরা মেরে ফেলবো।